হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো শ্রীমঙ্গলের কিছু অপরূপ সৌন্দর্য। তো আমরা এখানে গাড়ি খুব একটা আসে না, পর্যটকরাও খুব একটা আসে না। আমরা পায়ে হেঁটেই রওনা দিয়েছি শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখার জন্য। দুই দিকে যা দেখছেন সবই চা বাগান। স্টেশন থেকে একটু ভিতরে যেতে হবে, দুই দিকে চা বাগান আর চা বাগান। চলুন তাহলে আপনাদের শ্রীমঙ্গলের কিছু অপরূপ সৌন্দর্য দেখে নিয়ে আসি। দু চোখ ভরে সবুজ দেখছি, প্রাকৃতিক সৌন্দর্য দুদিকে। যেদিকে তাকাই শুধু মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে গভীর অতলে। ফোনটা ভালো ছিল না বিধায় আমি ভিডিওটা ভালো মতো করতে পারিনি। আপনারা উৎসাহ দিলে আরও শ্রীমঙ্গলের অনেক স্পট আছে ঘোরার মতো, টুরিস্ট স্পট, অনেক সুন্দর প্লেস আছে। তো আপনারা উৎসাহ দিলে এরপরে আরও কিছু শ্রীমঙ্গল সৌন্দর্যের ভিডিও আমরা করব। আমরা হেঁটে যাচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে। একটু রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কারণ এখান দিয়ে গাড়ি আসা যাওয়া করে না। এই জন্য আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। দুদিকেই দেখুন ভিউয়ার্স, দুদিকেই চা বাগান। দেখে মনে হবে সবুজ ঘাস, আসলে এগুলা চা বাগান সব। টিলার মানে দূর থেকে অনেক সুন্দর লাগে, আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এখানে আসলে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি রাবার বাগান। ও একটা মানে পাহাড়, ছোট পাহাড়ই বলা যায়। পাহাড়ের উপরে রাবার বাগান আছে। ওইখান থেকে শ্রীমঙ্গলের সৌন্দর্যটা আরও অনেক সুন্দর দেখা যায়। তো ওইখানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর দুদিকের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। ঠিক আছে, এখানে মৌলভীবাজারের সর্বোচ্চ চা এখান থেকে উৎপাদন হয়, সিলেট মৌলভীবাজার। ঠিক আছে, মেন পয়েন্টই হলো এটা, চা উৎপাদনের। এখানে আসলে আপনাদের শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতির সৌন্দর্যে মন হারিয়ে যাবে। হেঁটে হেঁটে বহুদূর এসে পড়েছি আমরা। তো আমার ভিডিও করার ইচ্ছা ছিল না, হুট করেই মাথায় এসে পড়ে যে একটা ভিডিও করি আপনাদের জন্য। আর মোবাইলটাও অতটা ভালো ছিল না বিধায় ভিডিওটা ভালো মতো করতে পারিনি। ঠিক আছে, আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। চেষ্টা করব আর কি ভালো কিছু করার। তো ভিতরে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে, দুদিকেই চা বাগান, এখানে রাবার বাগানও আছে পাহাড়ের উপরে। আমরা ওইদিকেই যাচ্ছি। ওইদিকে গিয়ে আমরা ওইখানে একটা মন্দিরও আছে। এই পাহাড়ি অঞ্চলের মানুষরা মানে শ্রীমঙ্গলের মানুষরা এখানে পূজা করে। দেখুন ভিউয়ার্স, শ্রীমঙ্গলের কত সুন্দর প্রকৃতি। এখানে আসলে আসলেই মন হারিয়ে যায়।